নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের প্রতিবেদনগুলি। কুণাল ঘোষ, মাননীয় কুণাল ঘোষ ফর্মে ফিরে গেছেন। কি বলবো বলুন তো? মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক, প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক, কি বলবো? কারণ ওনাদের দলের তরফ থেকে তো বিবৃতি জারি করে বলা হয়েছিল যে সংবাদ মাধ্যম যদি ওনার বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে দেখায় তাহলে তো আবার আমাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, শুধু নামটাই বলছি, আর কিছু বলছি না। প্রাক্তন মুখপাত্র, প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক, তিনি সংবাদ মাধ্যমকে আজকে প্রশ্ন করেছেন, মেইন স্ট্রিম মিডিয়াকে, যারা কিনা শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটাকে, অর্থাৎ কুভাষা যেটা তার মুখ থেকে বেরিয়েছে, সেই ভাষাটাকে বিপ দিয়ে দেখাবে কেন। প্রসঙ্গটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গতকাল বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দু অধিকারী যখন ফিরছিলেন তখন মাইকে তার ফেরার রাস্তায় আহ, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। যদিও কুণাল ঘোষের ভাষায় তারা সেখানে বক্তব্য রাখছিলেন, মিটিং করছিলেন, শুভেন্দু অধিকারী কেউ বিভিন্ন রকম উত্তক্তকর কথাবার্তা বলতে শুরু করেন এবং তার আম সেই কথা শুনে মেজাজ হারান শুভেন্দু অধিকারী। তিনি যে ভাষাটি বলেছেন সেটা মোটেই ভালো নয় এবং সেটাকে আমরা সমর্থনও করছি না কেউ। আমরা সমর্থনও করছি না, আমরা উচ্চারণও করছি না। শুভেন্দু অধিকারী বলেছেন, তার ব্যাপার। আ তিনি তার মতো করে ক্ষমা চাইলে চাইবেন বা কি করবেন সেটা যা করবেন আমরা নিশ্চিতভাবে আবার দেখাবো। কিন্তু মাননীয় কুণাল ঘোষকে দুটো বিষয়ে বলার আছে শুধু। এক হচ্ছে যে হ্যাঁ, নিশ্চিতভাবে আপনি সংবাদ মাধ্যমকে বলছেন যে আপনারা কেন বিপ দিয়ে দেখাচ্ছেন? ওই শুভেন্দু অধিকারী যখন চোর ড্যাশ বলে, অর্থাৎ কি বুঝতে পারছেন তো? বিভিন্ন সভা সমাবেশে চোর ড্যাশ কাকে উদ্দেশ্য করে বলতে চান? তখন তো আপনারা চোর শব্দে বিপ দেন না। তাহলে এখন এটাতে বিপ দিয়ে কেন দেখাচ্ছেন? কুণাল ঘোষ প্রশ্ন করছেন সংবাদ মাধ্যমকে, মেইনস্ট্রিম মিডিয়াকে। ১ নম্বর। ২ নম্বর যেটা বলার, বক্তব্য তো শোনাবো, তার আগে বলে নিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ১০০ দিনের কাজের টাকার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়াই আন্দোলন সংগ্রাম করে আসার পর যখন এই আমাদের কলকাতায় রাজভবনের সামনে ঘাঁটি গেড়ে সেখানে যখন ধর্ণা দিচ্ছিলেন, অবস্থান বিক্ষোভ করছিলেন, তখন সেই অবস্থান বিক্ষোভের শেষ দিনগুলোতে একদিন বক্তব্য রাখছিলেন কুণাল ঘোষ। সেখানে তিনি শুভেন্দু অধিকারীকে কি ভাষায় কথা বলেছিলেন? শুভেন্দু অধিকারী যে ভাষাটা বলেছিলেন, এই কুণাল ঘোষ সেদিন কি সেই ভাষাটা বলেননি? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, ভিডিও রয়েছে, দেখিয়ে দেব। শুভেন্দু অধিকারীকে কি ভাষায় কথা বলেছিলেন কুণাল ঘোষ? সেদিন বলেননি যে আমাদের নেত্রীকে নাম ধরে ডাকছে ওই ড্যাশ, আমাদের নেত্রীকে নাম ধরে ডাকছে ওই বরাহনন্দন। বরাহনন্দন বলেননি। আসলে কি বলেছেন আপনারা বুঝতে পারছেন। শুভেন্দু অধিকারী গতকাল যে ভাষাটা বলেছেন সেই ভাষাই বলেছিলেন এই ভদ্রলোক। আর আমরা, অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া তো বটেই, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারাও বিপ দেওয়া ছাড়া দেখাতে পারেননি, শোনাতে পারেননি। আর আজকে উনি বলছেন যে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্য কেন বিপ দিয়ে শোনাবে? আপনি কেন বলেছিলেন? আপনি তো ভদ্রলোক। আপনি তো কটু কথা কখনো মুখ থেকে বের করেন না। আপনি সেদিন কেন বলেছিলেন? কেন বলেছিলেন? আপনাদের এই তো সাম্প্রতিক অতীতে, আপনাদের সবার মনে আছে। উনার হয়তো ভুলে যেতে পারেন, জানি না এখন কি অবস্থা। আ অনেক ইকুয়েশন কাজ করে তো দল থেকে। কি হয়েছে এখন আমি জানি না। ওইজন্য বলতে পারছি না মুখপাত্র না আ প্রাক্তন মুখপাত্র। বরত্ব একটু গলেছে শুনলাম। ওই ব্রাত্য বসুর সঙ্গে ডেরেক ওব্রায়েনের সঙ্গে মিটিং এর পর আহা কি আনন্দ আকাশে বাতাসে বলেছিলেন। এখন কি অবস্থা আমি জানি না। তবে যেটা বলতে গেলাম যে শুভেন্দু অধিকারী যদি ওই কুভাষা বলে খারাপ করে থাকেন, নিশ্চয়ই খারাপ করেছেন। এসব ভাষা বলা উচিত নয় কারোরই। কিন্তু এই ভদ্রলোক যে কদিন আগে রাজভবনের সামনে প্রকাশ্যে মাইক থেকে চিৎকার করে বলেছিলেন, আমাদের নেত্রীকে আ নাম ধরে ডাকছে ড্যাশ, শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেছিলেন। সেদিন আপনি ওই কুৎসিত কদর্য ভাষাটা কেন বলেছিলেন? আজকেও বলছেন। আমরা কি করব? এখন বিপ দেবো? আমরা কি করব বলুন তো? আমরা কি করব? এখন হ্যাঁ, হ্যাঁ, এই কথাটাকেও বিপ দিয়ে শোনাবো আবার? না, বিপ দেব না। দেখুন, শুনুন তো। উনি যেমন বলছেন যে শুভেন্দু অধিকারীর কথায় বিপ দিয়ে শুভেন্দু অধিকারীকে আড়াল করছে সংবাদ মাধ্যম। আ অর্থাৎ শুভেন্দু অধিকারীর মানসিক স্থিতি কেমন, মানসিক চরিত্র কেমন, তার কথাবার্তা কেমন, সেই সবটা প্রকাশ হয়ে যাবে যদি বিপ না দেওয়া হয়। তা আপনি যে আজকে উচ্চারণ করছেন মুখ দিয়ে ৩ বার ৪ বার, আপনার চরিত্রটা প্রকাশ হয়ে যাচ্ছে না? সেদিন আপনি যে উচ্চারণ করেছিলেন, প্রকাশ্যে একবার নয় একাধিকবার বলেছিলেন, হাততালি কুড়িয়েছিলেন মঞ্চের উপর থেকে, সেদিন আপনার চরিত্রটা প্রকাশ হয়ে যায়নি? যায়নি? শুনুন আজকে কি বলেছেন আপনারা, শুনুন তো।
প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। কারণ শুভেন্দু অধিকারী কথায় 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 আমাদের নেতা নেত্রীদের দলকে যাকে মুখে আসে চোর থেকে শুরু করে কুৎসিত সব ভাষা ব্যবহার করেন। আর বাংলার মানুষ যখন শুভেন্দুকে তার চরিত্রটা জেনে গিয়েছে, তার ক্রিয়াকলাপ জেনে গিয়েছে, গতকাল তৃণমূলের একটি সভার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, মহিলারা ছিলেন, এবং সন্দেশখালি নিয়ে মিথ্যাচার করার জন্য, সন্দেশখালি নিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে মিথ্যা অভিযোগ করে ভোট পলিটিক্স করার জন্য শুভেন্দু অধিকারীকে তারা প্রতিবাদ করেন এবং গো ব্যাক ধ্বনি দেন। তার উত্তরে শুভেন্দু অধিকারী যেভাবে তাদের শুয়োরের বাচ্চা শব্দটা বলেছেন, আমরা তীব্র নিন্দা করছি। এই শুভেন্দু অধিকারী কখনো বীরবাহা হাঁসদাকে বলবে জুতার নিচে থাকবে, কখন একে ওকে কুৎসিত ভাষায় আক্রমণ করবে, এটা হতে পারে না। আপনারা দেখুন, এই যে ভাষাটা, এই যে ভাষাটা, অর্থাৎ এই যে বিরোধী দলনেতা শুয়োরের বাচ্চা কথাটা বলছেন, চোখের চেহারা দেখেছেন, মুখ দেখেছেন, এটা কি স্বাভাবিক? পরাজয় নিশ্চিত বুঝতে পারছেন, অবসাদ কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে। তা বলে মহিলারা সভা করছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান, আশীর্বাদ করেন, সমর্থন করেন, তারা বলছেন যে সন্দেশখালি নিয়ে এই লোকগুলো, শুভেন্দুর মতো লোকগুলো মিথ্যা ম্যানুফ্যাকচার্ড অভিযোগ তৈরি করে এরা মা বোনেদের ইজ্জত নিয়ে ভোটের রাজনীতি করতে গেছে, তাকে প্রতিবাদ করেছে। আর তাকে উত্তরে শুয়োরের বাচ্চা। এরপরে আমরা মেন স্ট্রিম মিডিয়াকে তো অনুরোধ করব, বিপ বিপ কেন দেখাবেন? শুভেন্দু অধিকারী যখন বলেন বেগম মমতা, অমুক মমতা, চোর অমুক, চোর তমুক, তখন তো আপনারা চোরে বিপ দেন না। তাহলে শুভেন্দু যখন মুখ থেকে মহিলাদের বলছে শুয়ারের বাচ্চা, বিপ দিচ্ছেন কেন? মানুষকে বিচার করতে দিন, মানুষকে বিচার করতে দিন যে বিরোধী দলনেতা কোন চেহারায় কিভাবে মহিলাদের উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করেন। মানুষ ঠিক করুন। আপনারা বিপ বিপ করে তো শুভেন্দুকে আড়াল করছেন। কেন আড়াল করছেন? শুভেন্দু যখন বাকিদের ক্ষেত্রে খারাপ কথা বলে তখন তো আপনারা বিপ দেন না। তাহলে আজকে যে শব্দটা উচ্চারণ এবং সেটা মানুষ শুনলে শুভেন্দু সম্পর্কে চূড়ান্ত নেতিবাচক ধারণা হবে, তার মানসিক অবস্থার একটা আন্দাজ পাওয়া যাবে, তার সংস্কৃতির রুচির একটা আভাস পাওয়া যাবে, সেটা বিপ দিয়ে আড়াল করছেন কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয়, হতে পারে ওখানকার স্থানীয় নেতৃত্ব, মহিলারা নিশ্চয়ই আপত্তি করলে যা যা করার করবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে যেভাবে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করছে, কখনো ধর্ষণকে মিথ্যা অভিযোগে ব্যবহার করে ভোটের রাজনীতি করা, আবার তা নিয়ে প্রতিবাদ করলে শুয়োরের বাচ্চা বলা, এগুলো শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে এই শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে। বিজেপির বাকি নেতারা কই? আজকে বিজেপির তরফ থেকেও তো দুঃখ প্রকাশ করা উচিত, নইলে তো এটা দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি দল মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলাকে প্রশ্রয় দেয়। তা বিজেপি বলুক, অন্যায় করুক, কন্ডেম করুক, প্রতিবাদ করুক যে অন্যায় কথা বলেছে শুভেন্দু অধিকারী। বিজেপি নীরব থাকলে, বিজেপি ক্ষমা না চাইলে প্রমাণিত হবে মহিলাদের সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহার এটা বিজেপি অনুমোদন করে। বিজেপি শুধু সাক্ষী মালিকদের শ্লীলতাহানিকারী
ব্রিজভূষণকে লোকসভায় প্রধানমন্ত্রীদের পাশে বসিয়ে রাখে না, গ্রামে গঞ্জে মাঠের মধ্যেও মহিলাদের গালমন্দ করা হলে বিজেপি সেটা অনুমোদন করে। চল, কি বলবো কি এই মানে কালী পুজো ঢাকের মতো অনবরত একই কথা বাজিয়ে যান, হাত পা নাচিয়ে ঘন 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 বল না, বিভিন্ন স্টাইল আছে বলার। আমি শুধু বলছি সেদিন আপনি ক্ষমা চেয়েছিলেন, সেদিন যেভাবে বলেছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করছি না, প্রথমেই বলেছি কটু ভাষা কারোরই বলা উচিত নয়। শুভেন্দু আজকে গতকাল বলেছেন, মেজাজ হারিয়ে বলেছেন অন্যায় করেছেন, যে কেউ বললে সেটা অন্যায় করবেন। আপনি সেদিন অন্যায় করেছিলেন, প্রকাশ্যে স্বীকার করুন সৎ সাহস থাকলে। মঞ্চের উপর থেকে মাইক ধরে একাধিকবার বলেছিলেন শুভেন্দু অধিকারীকে, সৎ সাহস থাকলে ক্ষমা চাইবেন, ন্যূনতম লজ্জাবোধ থাকলে ক্ষমা চাইবেন। শুভেন্দু অধিকারী খারাপ কথা বলেছেন, আমরা নিন্দে করছি সেটা। আপনি সেদিন বলেছিলেন নিন্দে করুন, আপনি পারলে ক্ষমা চান, প্রকাশ্যে ক্ষমা চান। মানুষের স্মৃতি এত দুর্বল নয়। এই মাত্র কয়েকদিন আগে রাজভবনে সামনে মঞ্চ বেঁধে আমরা প্রতিবেদন করেছিলাম, দরকার হলে সেটা দেখিয়ে দেবো আরেকবার। ক্ষমা চান আপনি। কটু ভাষা কারো বলা উচিত নয়, প্রত্যেকের বাক সংযম রাখা উচিত। আর যেভাবে খুব সরলীকরণ করে বললেন না, যে মায়েরা ওখানে সভা করছিলেন, সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ করছিলেন, আর উনি বললেন যে সন্দেশখালীর এই যে ঘটনা, সাজানো ঘটনা, এটা প্রমাণিত হয়ে গেছে। কোথায় প্রমাণিত হয়ে গেছে? হয়ে গেছে প্রমাণিত। আপনি দাবি করবেন আর প্রমাণিত হয়ে গেল সবকিছু। ভিডিওটা সত্যাসত্যই তো সামনে আসেনি এখনো। অনেকে তো দাবি করছেন ওটা ফেক ভিডিও, আমরা বলতে পারবো না সত্যি কি মিথ্যা। আপনি বললেই প্রমাণিত হয়ে গেল সবকিছু। কিন্তু যেটা চোখের সামনে প্রমাণ, কটু ভাষা শুভেন্দু বলেছেন গতকাল, আমরা নিন্দে করছি। আপনি সেদিন বলেছিলেন, সেদিনও নিন্দে করেছিলাম, আজকেও নিন্দে করব। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাজনীতিতে এই কটু ভাষার আমদানি কারা করেছে সে বিষয়েও আপনারা বলতে চাইলে বলতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রাণ খোলা আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সেসব বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। খুব ভালো থাকবেন সবাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, শেয়ার করবেন এই প্রতিবেদনটি। ধন্যবাদ।